পৃথিবীর মধ্যে আর হবে না। আজকে সন্তানের কপালে জানাজা হবে না, মাটি হবে না, তওবা হবে না, এই দুঃখে কান্দে মা। হাসান বসরি ডাকতে বলেন, জনম দুঃখিনী মা, চোখের পানি মুছে গেল। মারে চোখের পানি মুছে ফেল মা, এই পৃথিবীতে তোর চোখের পানির যে কত দাম সন্তান বুঝে নাই, কিন্তু আমার মহাজন বুঝছে। আমি হাসান বসরি বুঝতে পারি নাই, কিন্তু আমার আল্লাহ বুঝছে। তোমার চোখের পানির দামের খাতিরে তোমার সন্তানের কালেমা, তোমার সন্তানের তওবা আমার আল্লাহ কবুল করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আজকে কত ছেলের জন্য বাবার চোখের জল পড়ে, আজকে ছেলের জন্য কত মায়ের চোখের জল পড়ে গো। এই বুকের মধ্যে কষ্ট নিয়ে একবার যদি হাই ছাড়ে, দুনিয়ার আদালতে কবুল না হতে পারে, আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। মুসলমানদের কান্না লাগা শুনে নাও, আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। এই জন্য সময় আছে এখনো, তওবা করো। তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। কারণ এই দুনিয়ার মোহে পড়িয়া কত বালাখানা করলা, বাড়ি করলা, গাড়ি করলা, নারী করলা, কিন্তু এখনো সম্পদের মোহে পইরা রইলা। সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ ডাকতে বলে বান্দারে, আমি আল্লাহ দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। হে মুসলমানদের কান্দে লাগে শোনো গো, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। ইসরায়েলের জানোয়াররা শুনে নাও, আজকে ফিলিস্তিনের গায়ে রক্ত জড়াও, শিশু মায়ের বুকটা খালি করো, সন্তানকে হাসপাতালের মধ্যে গুলি করে হত্যা করো গো। জেনে রাখো তুমিও মরে যাওয়া, আমিও মরে যাব। হয়তো 2 বছর পরে, 5 বছর পরে ইসরায়েলের মানবেরা শোনো, চিরস্থায়ী কোনো ব্যক্তি নয়, চিরস্থায়ী একমাত্র আমার আল্লাহ। ক্ষণস্থায়ী জিন্দেগিটা নষ্ট করো না, পাপের সম্রাট করো না। আজকে ফিলিস্তিনের চোখে পানি, রক্তের বন্যা বয়ে যায়। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে কত পৃথিবীর মধ্যে বাদশা ফিরাউন, নমরুদ, কারণ কত খোদাই দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই, সবাইকে বিদায় করে দিছে। আমি আপনিও চলে যাব, এই দুনিয়ার জন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় জমিনের মাটিগুলো আমি পুরায় তামা বানা দিব, এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুরায় ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আজকে যেমন এখনো রাত পর্যন্ত জেগে আছেন আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে, জান্নাতের আশায়, আল্লাহ যেন আমাদের খাস তওবা কবুল করে। কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করো, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যত গুনাহ করেছো, কেউ যদি জান্নাতের বাগান পাইয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, বান্দা আল্লাহর একনিষ্ঠ হয় তার একটা প্রমাণ দেয়া যায়। দাদু ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমকে আল্লাহ খলিলুল্লাহ বললেন। খলিল শব্দের অর্থ কি? জোরে বলেন, খলিল শব্দের অর্থ বন্ধু। কত ভালোবাসতেন ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক ভালোবাসতেন, এমন ভালো ছিলেন মেহমান ছাড়া খানা খেতেন না, মানুষকে অনেক ভালোবাসতেন। জাতির পিতা বলে যিনি আখ্যায়িত পেয়েছে, জোরে বলেন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ধন সম্পদের বারাপি বানায় দিলেন, ধন সম্পদ দান করলেন, টাকা পয়সা দিলেন, ধনী বানায় দিলেন। দাদু ভাইরা,
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে এত পাগল ছিল, আল্লাহর প্রেমে এমন মাশগুল ছিলেন, আল্লাহর প্রশংসা ছাড়া ইব্রাহিমের কাছে কিছু ভালো লাগতো না, আল্লাহর ইবাদত ছাড়া কিছু ভালো লাগতো না। সদা সর্বদাই জিকির করতেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আজকে বাবা ওয়াজ নয়, কয়েকটা কথা বলে দেব বিষয়ের উপর, ইমানের উপরে। কারণ মানুষ জীবনের, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। এরপরে কথা বলতে হবে, ঈমান আনতে হবে। ঈমান নাই, রুহবিহীন বডির যেমন দাম নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সদা সর্বদা আল্লাহর প্রশংসা করে আর জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। এরে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ডাকতে বলে মালিক, আমরা তোমার গুণগান গাই, তোমার প্রশংসা করি বিনা স্বার্থে গো, কোন স্বার্থ চাই না, তোমার প্রেমের মালা গলায় নিছি। তবে তোমার ইব্রাহিম তোমার গুণগান গায়। আল্লাহ কয় ফেরেশতারা রে, দেখ না চায় আমার ইব্রাহিম আমার পাগল, আমার ইব্রাহিম আমার তসবিহ ছাড়া কিছু বোঝে না, আমার ইব্রাহিম আমার প্রেম ছাড়া কিছু বোঝে না। এই আমাদের মধ্যে আছে দেখেন অনেক মানুষ, গরিব মানুষ, পেটে খাবার নাই কিন্তু নামাজ ছাড়ে না, দিন মজুরি মানুষ হইয়াও পরের কিসানে যাইয়াও নামাজ ছাড়ে না। কারণ এই দুনিয়ার মধ্যে কত মানুষ দামি খাবার খায় রোজা রাখে না, আবার কত গরিব মানুষ একটু চাউল খায়া পানি খায়া রোজা রাখে, রোজা ছাড়ে না। কারণ আল্লাহর প্রেমে যে মজা পায়, আল্লাহর যিনি মাহবুব বান্দা হয়ে যায়, আল্লাহর প্রেমে সে সদা সর্বদাই নিবেদিত থাকে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে প্রেম করতে হবে, সেটা কি? কালেমা পড়েছি লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। এরে আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা রে, তুমি যেটা বললে তুমি ভুল বলেছ, আমার ইব্রাহিম আমার জন্য পাগল, দুনিয়ার কোন পাগল নয়, দুনিয়ার কোন সম্পদের পাগল নয়, দুনিয়ার কোন নারীর পাগল নয়, দুনিয়ার কোন বাড়ির পাগল নয়। আমার ইব্রাহিম শুধু আমার জন্য পাগল, আমার খলিল আমার জন্য পাগল। ফেরেশতারা কয় মাবুদ গো, একবার পরীক্ষা করে দেখো, তোমার ইব্রাহিম বেশি ইবাদত করে না আমরা করি, তোমারে ভালোবাসি আমরা করি না বেশি করিতে। কেমন পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালামের সম্পত্তি ছিনিয়ে নাও। ইব্রাহিম আলাইহিস সালামের সম্পত্তি যদি ছিনিয়ে নিতে পারো, দেখবো ভালোবাসা কমে যাবে। আল্লাহ কয় ফেরেশতারা রে, এটা ভুল বললে আমার খলিল আমারে ভালোবাসে। কত মানুষের ছেলে মারা যায়, মেয়ে মারা যায়, চাকরি চলে যায়, অভাবে পড়ে যায়, আমার আল্লাহর প্রেমিক যিনি তার নাই কোনো ভয়। এই দুনিয়ার জিন্দেগি চায় না, দুনিয়ার জিন্দেগি চায় না, চাই শুধু আমার আল্লাহর নিয়ামত, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, কারণ তাদের অন্তরে কাঁদে আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে। এই মুসলমান আজকে গোটা জাতিরে কি বলে বোঝায়া যাব, সময় পাবো না, একটু কথা না বললে বুঝতে পারবেন না। যারা কালেমা পড়লো, আল্লাহর বিধান মানলো, এই ব্যক্তি কেমনে নাফরমানি করে বুঝে আসে না। দুনিয়ার মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার জন্য জিবরিল আমিনকে পাঠায় দিল আমার মালিক। আল্লাহ ডাকতে বলে জিবরিল রে, তুমি যাও আমার খলিলের পরীক্ষা নাও। আমার খলিল যদি
পরাজয় মানে গো, তাহলে বুঝবো তোমরা আমারে ভালোবাসো শুধু বিনা স্বার্থে, আর আমার খলিল দুনিয়ার মানুষ ভালোবাসে তার স্বার্থের জন্য। যাও চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের দরজার পাশে আসিয়া জিবরিল আমিন মানুষের সুরত দইরা জিকির শুরু করে দিয়েছে। আমার সাথে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মহব্বতে এ বাবা এই তাসবিহ গুলো পড়বেন, জিকির গুলো করবেন। মেরে মরদাম বেশি শিক্ষা দেওয়ার দরকার নাই। আজকে জিকিরটা বলবেন বেশি বেশি করে সদা সর্বদা। এ দুনিয়ার মুসলমান জিবরিল আমিন আইয়া ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির পাশে বসিয়া গো এই জিকিরে মশগুল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা দড়ি ঘর থেকে বাইর হয়ে আসলেন, ডাকতে বলে পথিক রে, তুমি আমার আল্লাহর এত ভালোবাসো। ও পথিক, তুমি কোথায় বাড়ি? তোমার তো কোনোদিন দেখি নাই। তুমি আমার আল্লাহ তাসবিহ টেপো, জবান দিয়ে আল্লাহর জিকির করো রে। আমি ইব্রাহিম বড় পাগল হয়ে গেছি তোমার জিকিরে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় পথিক রে, তুমি জোরে জোরে জিকির করো। পথিক কয় হুজুর আপনি হলেন নবী, আমি জিকির করব পারিশ্রমিক ছাড়া জিকির করি না। মারহাবা বলেন। এরে আমি যে জিকির করব আল্লাহর প্রশংসা করব, আমি বিনা পারিশ্রমে কিচ্ছু করি না। শরম দিবে, পারিশ্রমিক দিবে, আমি শরম দিব। তোমার আমি জিকির শুনাইবো, আল্লাহর প্রশংসা শুনাইবো। বিনিময় যদি তোমার বকরিগুলো আমারে দিয়া দাও। আজকে যখন আপনাদের উন্নয়ন প্রকল্প অনেকেই টাকা দিছেন, অনেকেই সম্পদ দিছেন, বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও। যদি তোমরা কি করো, যদি আমার আপনার বকরির পালগুলো আমারে দিয়া দাও, আমি আল্লাহর প্রশংসা করে শোনাইবো গো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় পথিক রে, আমি চাই না বকরিগুলো, এই নাও আমার বকরির পাল তোমারে দিয়ে দিলাম। বিনিময় তুমি আমার আল্লাহর জিকির শোনাও, বিনিময় তুমি আমার মাওলার জিকির শোনাও। সুবহানাল্লাহ, জোরে জোরে আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আহা, চিন্তা করছেন? জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে কয় পথিক, তুই যে কেমন প্রশংসা করলি আমার মালিকের, কর জিকির বন্ধ করিস না। আল্লাহর প্রশংসা কর, বেশি বেশি করে জিকির কর। জিবরিল আমিন ডাকতে বলেন পথিক হইয়া মানুষের শুরু ধরে বলতেছি। জিবরিল কয় হুজুর বকরি দিছেন, জিকির শোনাইছি, শেষ হয়ে গেছে। আরো যদি জিকির করতে হয়, আরো যদি আল্লাহর প্রশংসা করতে হয়, আপনার যতগুলো গাবি আছে, গায়ে আছে, যেগুলো মেষ আছে, সব আমারে দিয়া দিতে হবে। যদি দিয়া দেন বিনিময় জিকির শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে ও পথিক, গায়ে আমি চাই না, গাবি আমি চাই না, মেষ চাই না, আমি আমার মাওলারে এত ভালোবাসি রে। জিকির কর, জিকির কর। এই নে আমার গাবি, আমার গাই, আমার সব কিছু তোমারে দিয়া দিলাম, জিকির কর। পথিক জিকির শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি
বলো কালেমার মালাটা। বাবারে আমি একটা সাধারণ কথা বলে বুঝাই দিয়ে যাচ্ছি, আস্তে আস্তে আলোচনায় যায়। এত আলোচনার দরকার নাই, ইমানটা দরকার। এই কালেমাটা যদি মজবুত করে ধরতে পারি, এ কিনতেলে দুনিয়া আখিরাত দুইটাই জোরে বলেন ঠিক কিনা? বাদানেরা দিলের কান্ডা লাগা শুনে না, জিকির শুরু হয়ে গেল, মারহাবা বলেন না? আল্লাহর প্রশংসা শুরু হয়ে গেল, হঠাৎ বন্ধ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, প্রতিক্রে জিকির কর, আরো জিকির কর, তো জিকিরে আমি পাগল। আল্লাহ ইব্রাহিমের ক্ষুধা লাগে না, ঘুম আসে না, এত রাত হয়ে গেছে এখনো আপনারা জেগে আছেন। যারা ঘুমের পাগল তারা চলে গেছে। আল্লাহর পাগলগুলো আল্লাহর জান্নাত ছাড়তে চায় না, জোরে বলেন ঠিক কিনা? রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, এই বাগানের ঘিরান সবার নাকে লাগবে না, এই জান্নাতের বাগান সবার নসিবে জুটবে না। কারণ এই জান্নাতে বসার নসিব লাগে, কপাল লাগে, জোরে কোন ঠিক কিনা? কপাল লাগে, আমি তো দূর হয়। কত টাকাওয়ালা বসে আছেন নিচে, কত বাড়িওয়ালা বসে আছেন ধুলার মধ্যে, অহংকার অহমিকা বাদ দিয়া রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান মনে করে বসে আছেন। এটা কপাল লাগে। এই কপালে যাদের নাই তারা কোশ্চিন কালো বসবে না, জোরে কোন ঠিক কিনা? রাত হয়ে গেলে কষ্ট হবে, দিন হয়ে গেলে কষ্ট হবে। আর আল্লাহর মাহবুব বান্দা, পাগল বান্দা মসজিদে গেলেও পরে বের হইবে, মাহফিলে গেলেও পরে বের হইবে। কারণ জান্নাতের বাগান ছেড়ে যেতে চায় না, মন চায় জান্নাতের বাগানে চিরস্থায়ী হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, আমার দিলের কান্ডে লাগে শোনো, এই মুসিবতের জামানা, বিপদের জামানা। কারণ আমি এই জন্য বলতেছিলাম, আজকে আমরা চন্ড পূজা শুরু করেছি। আল্লাহরে পূজা করলে আল্লাহর প্রতি পাগল ছিলাম, দেবতা পূজা শুরু করলাম। আজকে দুনিয়ার মধ্যে মানুষ পূজা শুরু করলাম। আল্লাহ বলে, হাবিব ওদের জানিয়ে দেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আল্লাহ বলেন, হাবিব ওদের জানিয়ে দেন, আমি বাদে যারা অন্যকে পূজা করে, যারা সিজদা করে, হাবিবরে জানিয়ে দিলেন, হাবিবরে ওদের জানিয়ে দাও, যারা মূর্তি বানায় পূজা করে, চন্ড পূজা করে, গাছ পূজা করে, আমি আল্লাহরে যারা সিজদাবাদ অন্য আল্লাহ বানায়, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, প্রতিবেশী নাই, ওদের জানিয়ে দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার আর কেউ নাই। পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আকাশ জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার কমার মতো পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা? আসেনি আল্লাহ চাইতে আর কেউ আসেনি শক্তিশালী? আছে? আল্লাহর চাইতে শক্তিশালী কেউ নাই। যারা ক্ষুধা অতি চেয়েছিল, ফিরাউন, নমরুদ, কারুন, তাদের কাল্লা নিয়ে গেছে। কতক্ষণ 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 কত টাকাওয়ালা বাড়িওয়ালা সবাই আমার আল্লাহ নিয়ে গেছে। প্রশংসা করবো একমাত্র আল্লাহ। কার কোন প্রশংসা করবো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আমার দাদু ভাইরা গভীর মনোযোগ, আমি যাবো আস্তে আস্তে আলোচনায় যাই। জিকির বন্ধ হয়ে গেল, মনে আছে? জিকির বন্ধ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, প্রতীক তুমি জিকির কেন বন্ধ করলে? আমি ইব্রাহিম পৃথিবীর কিচ্ছু চাই না, তোমার জিকিরে আমি পাগল। কারণ আল্লাহর প্রশংসা করলে আমি কলিজার মধ্যে ঠান্ডা হয়ে যায়, আমার অন্তর কাঁদে। আমার মাওলার প্রেম ছাড়া আমি ইব্রাহিম কিছু বুঝি না। তাড়াতাড়ি জিকির করো। প্রতীক ডাক দে কয়, হুজুর আপনি গাই দিছেন, বকরি দিছেন, সব দিছেন, আপনার জিকির শোনাইছি, এখন আমার পারিশ্রমিক ছাড়া আমি আর জিকির করব না। কয় জিকির কর, বিনিময় কয় আপনার সম্পদ, বাড়ি গাড়ি যা কিছু আছে এইগুলো যদি আমার লেখা দেন তাহলে আমি আপনার জিকির শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, প্রতীক সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আমার জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে?
সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। মারহাবা বলো না। সব কিছুর মালিক কে? আমার আল্লাহ। সম্পত্তি দিছে আমার আল্লাহ, নিয়ে যাবে আমার আল্লাহ। কারণ এই জমিনটা পুড়ায়া তামা বানায় দিবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা পুড়ায়া তামা বানায়া দিবে। এই জমিনের মাটিগুলো এমনি থাকবে না। এত বাড়াবাড়ি করো কেন? এই জমিনের যত মাটি আছে সবগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। আল্লাহু আকবার বলো। আর একটু জোরে বলো। সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আর একটু জোরে বলো কে? এগুলোর মালিক কে? আল্লাহ কয় পৃথিবীর যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। জমিনটাকে পোড়ায়া বানাবো তামা। কি বানাবে? আর পৃথিবীর 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এই পানিগুলো পুড়ে হবে ছাই, ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। প্রশংসা করব কার? জোরে চিল্লায় বলেন কার? এ গোলামি করব কার? আর একটু জোরে বলেন কার? এ মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। আমি আস্তে আস্তে আলোচনায় যাই। পৃথিবীর মূর্তিগুলো আল্লাহরে চিনেছে, রাসূলকে চিনেছে, আমরা চিনতে পারি নাই। এই জন্য আমাদের কপালে কষ্ট, আমাদের দুঃখ। জোরে বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম দরদি ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলাম আমার জমা জমি বাড়ি গাড়ি যা আছে সব দিয়ে দিলাম, তবু তুমি মাওলা জিকির করো। আপনার অনেকে দান করে, দেখেন 10 টাকা দান করার পর কত নাম করে, কিন্তু কেউ কত টাকা দিয়ে দেয়, জানটা পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যায় ইসলামের জন্য। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলে। আমার বন্ধুগণ শোনো, জিকির শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জিকির শুরু হয়ে গেল, আবার বন্ধ করে দিলেন। ইব্রাহিম কয় পথিক তুমি জিকির বন্ধ করলে কেন? বারবার তুমি যা চাও তাই দিছি, তবে কেন জিকির বন্ধ করে দিলাম? পথিক বলে হুজুর, হুজুর গো, আমি যা পেয়েছি এর বিনিময়ে জিকির করেছি, আর পারবো না। আমাকে যা দিবেন আর অনেক কিছু না দিলে আমি জিকির করব না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে পথিক দিবার মতো আমার কিছু নাই, এখন আমার জানটা শুধু আছে, আমি ছাড়া আর কিছু নাই। পথিক রে, আমারে তুমি নাও, আমি তোমার গোলামি করব, দাসত্ব করব, তোমার খেদমত করব, তোমার যত খেদমত লাগে সব আমি খেদমত করব, তোমার কাজকর্ম সব আমি দেখাশোনা করব, বিনিময় আমার একটু জিকির শোনাইবা। আমি খানা চাই না, আমি পড়তে চাই না, তুমি মাওলা জিকির করবা, আমি তোমার কর্মচারী হতে চাই রে পথিক। পথিক চিৎকার মেরে বলে আল্লাহর হাবিব, আমি পরাজয় মানছি, আপনার জয়। আমি কোনো মানুষ নয়, আমি হলাম আল্লাহর প্রেরিত একজন জিবরিল, আমি একজন ফেরেশতা। আপনার কাছে এসেছিলাম, আমি আল্লাহরে বলেছিলাম আল্লাহ তোমার খলিল দুনিয়ার সম্পদ পাইয়া তোমার বন্দেগী করে, তোমার জিকিরে মাশগুল হয়, তোমারে ভালোবাসে। আল্লাহ সম্পদ তুমি ছিনিয়ে নাও, দেখবা সে কোনোদিন তোমার জিকির করবে না। আমি জিবরিল আজকে আপনার কাছে লজ্জিত, শুধুই লজ্জিত। আপনি এত ভালোবাসেন আমার মাওলারে, আপনি আমার আল্লাহর এত ভালোবাসেন, দুনিয়ার সম্পদ দিয়া দিলেন, সম্পদের লোভে আপনি মাওলারে ভালোবাসেন না, বাড়ি গাড়ির জন্য আপনি ভালোবাসেন না, এমনকি আপনার দেহের জন্য ভালোবাসেন না, আপনি আমার মাওলারে ভালোবাসেন শুধু মাওলার প্রেমিক হওয়ার জন্য, খলিল হওয়ার জন্য। এ আল্লাহর হাবিব, আমি আজকে আপনার কাছে লজ্জিত, অতি দুঃখিত। আপনি যে আমার মাওলারে এত ভালোবাসেন, বিনা স্বার্থে আমার মাওলারে ভালোবাসেন। আজকে এত এমন এমন মানুষ আছে যারা আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য জীবন কাটায়। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা শুনে না, গভীর মনোযোগ। আজকে এই কথা বলতে যায়, একটা কথা না বললে আপনারা বুঝতে পারবেন না। আজকে সারা বাংলাদেশ শারদীয় দুর্গা পূজা হলো, আমাদের মুসলমান জাতিরা ওখানে চলে গেল। আমার জাতি ভাইয়েরা, কিছু কথা না বললে নয়, কারণ কিয়ামতের ময়দানে আমার জবাব দিতে হবে।
কারণ আল্লাহ পাক তো এই মুনাফিকদের বিষয় আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাও মিলাও কিনা কিনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা কুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে হাবিব রে, মানুষের মধ্যে একদল বেঈমান আছে। মিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন, নাস শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। আল্লাহ কিন্তু মানুষদের মধ্যে বেঈমান আছে, মুনাফিক আছে, ধরায়া দিছে আমার আল্লাহ। আল্লাহ ডাকতে বলে হাবিব রে, ওই মুনাফিক বেঈমানদের জন্য, মুনাফিক কাফের বেঈমানদের জন্য আমি রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম 7 জাহান্নাম। আল্লাহু আকবার বলো না, আরো জোরে বলো আল্লাহু আকবার। জাহান্নাম চাই না জান্নাত চাই? জোরে বলেন, জাহান্নাম চাই না জান্নাত চাই? এখানে যারা বসে আছেন ইমানদারদের জন্য আল্লাহ শুভ সংবাদ দেয়, যারা ইমানদার, যারা মুমিন, তোদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি। বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি, ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছি। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিন যারা, মুত্তাকিন যারা, আল্লাহু আকবার বলে না। আল্লাহ বলে যারা মুমিন, যারা মুত্তাকিন, এদের জন্য শুভ সংবাদ হলো, এদের জন্য প্রস্তুতি করে রাখছি কয়টা জান্নাত। আস্তে কইতেন নি, কয়টা জান্নাত? কয়টা জান্নাত? এই জোরে বলো কয়টা? যাবেন নি? যাবেন নি? জাহান্নামে যাবেন কিনা কিনা হাত উঁচু করেন। টাঙ্গাইলের মানুষ তো চালাক আছে। আমি মনে করছি আমি মাগুরার মানুষ, তো আমার বাসা মনে হয় বসবে না, হাত উঠে ফেলবো। টাঙ্গাইলে রাখো এইটা হইতো না রে বা, হা এত বালা বালা না, ঠিক কিনা? ইতা কইতে রে বা বালানি, কথা বুঝতে কষ্ট হয়, কথা বুঝতে কষ্ট হয়। টাঙ্গাইলের ভাষা আমি বুঝি না, বাইরের লগে খালি মোবাইলে একটু কথা হয়েছে, আপনাদের লগে তোর কথা হয়নি, বুঝতেও পারি না বালা। তারপর ভাই বেশি মেহেদির লগে কথা হয়েছে, আমার লগে একটু কম হয়েছে। যেটুকু হয়েছে আয়সা খালি আমি ইয়েস নো, কারণ জানেন নতুন মানুষ, এখানে গেলে খালি ছায়া ছায়া থাকি, যে কিতা কয় শুনি আগে, কথা বুঝেননি? কিতা কয় এটা শুনি আগে, তারপরে আমার ভাষা। এই জন্য বাবা, এক দেশের গালি এক দেশের বলি, যেরকম ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আপনাদের আশা বসা দেখে, আহা চাতক পাখির মতো বসে আছেন, মায়া লাগতেছে দেখে চেয়ারের মধ্যে। তাবারক আছে নাকি? হাই হাই, তাবারক স্যার এত রাত পর্যন্ত বসে আছে, এটা আমার মা গুরালি জীবনে থাকতো না। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আহা, ওই যে সম্পদ দিয়ে আল্লাহরে ভালোবাসছে, আজকে খাবার না নিয়ে আল্লাহরে ভালোবাসছে, জোরে বলেন ঠিক কিনা? আমি তাচ্চার্য হয়ে গেছি। ওই জায়গায় গেছি 5 ডাক না 6 ডাক তাবার কাছে, তাও মানুষ কয় হুজুর ক্ষুধা লেগে গেছে, কথা বুঝেননি? আমি তোরা খাইটা চলে যা, আমার নিয়ে আসিস কেন? হুজুর একটু দোয়া করেন। আমি দোয়া তো করতাম রে বা, কথা বুঝেননি? এই জন্য আমার বাবারা, আজকে আপনারা যারা বসে আছেন, আল্লাহর পুরো নিশ্চয় এখন এসে ধান না, সব কটা ধান, একটাও সিটা নাই। আমিন বলেন, আমিন বলেন আরো জোরে। ও আজকে চলবে না ছেড়ে দেবো? হ্যাঁ, কয়টা বাজে? এই কয়টা বাজে? মারহাবা বলেন, মারহাবা। লেটে আসিনি, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। হয়তো আমি আগেই বলছি, আমি এখানে আপনার 10:30টাই পৌঁছে যেতে পারতাম। আর নিঃশ্বাসের বিশ্বাস নাই, মানুষেরই তো গ্যারান্টি নেই, জোরে কোন ঠিক কিনা? বললাম এই জায়গাও 10 মিনিট দেরি, আপনাকে হুজুর বেড়ে গেছে, আমি দাঁড়াই রয়েছি। আমি কি করলেন আপনি? আরো লস করাইলেন আমারে, কথা বুঝেননি? তা আসলে লস যখন এসে যায়, এটা চিন্তা করবে না কখনো লেটে আসছি না। আপনারা যে ইমানি পরীক্ষায় পাশ করেছেন, বক্তা ছেড়ে চলে গেছে, তারপর বসে আছেন, আমি আপনাদের কাছে পরাজয় মানছি। আল্লাহর খাঁটি বান্দাগুলো এখানে বসে আছে, আল্লাহ যেন আমাদের জান্নাত না দিয়ে এখান থেকে না নেয়, আমিন বলেন। এর কত গুনাহ করছি রে মাওলা জীবনে, কত গুনাহ করছি রে মাওলা, এর মাফ করে দাও মাহফিলের খাতিরে, বল মাফ কর। অপরাধী হইয়া
অপরাধী হইয়া ডাকি মওলা তোমারে, মাফ করে দাও মাগফিরের। আরো জোরে বলেন, মাফ করে দাও। এই দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো, কারণ কার জন্য জীবনের শেষ রাত হয়ে যায়, কার জন্য জীবনের শেষ দিন হয়ে যায়, কার জন্য মরণে সিটিয়া গেছে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। দাদু ভাইরা, এই পৃথিবী থেকে চলে যাব, মৃত্যুর কত বারবার মনে পড়ে যায়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, এই কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ সবচাইতে আসান মৃত্যু কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করা, পৃথিবী থেকে ঘুমের ঘরে মারা। মুসলমান নামাজগত অবস্থায় মারা যায়, এদের মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিল, লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যাদের কঠিন মৃত্যু হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায় রে, এরা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, এরা মরণের সময় একটা সাইড পড়ে যায়, পায়খানা প্রসাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। দরদি বন্ধুরে, কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষ দেখলাম মৃত্যুর পরে চোখ দুটি বড় বড় হয়ে গেছে। কত মানুষ দেখেছে মৃত্যুর পরে জিহ্বা কেন বাইর হয়ে গেছে রে। গোসল করাইতে যা দেখেছে, কত মানুষ পায়খানা করে দিছে, প্রসাব করে দিছে, তাদের মৃত্যুটা কত কঠিন। মানুষের 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই 3টা বিপদের নাম্বার 1 হলো মানুষের মরণ। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। একটু মহব্বতে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু রাখিয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে।
আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে মাটি, এই দুনিয়ার মুসলমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলো। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। আল্লাহু আরো জোরে বলো। আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল কয় লা ইয়ামুত, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় এই পৃথিবীর মধ্যে জান্নাতি মানুষের কোনো চিন্তা নাই। ও জান্নাতি ভাইরা শোনো, জান্নাতি মান্দার পুরুষ, জান্নাতি মান্দার মহিলা, ও জান্নাতি মানুষের শোনো গো, ভাগ্য গুণে জান্নাতের বাগান পাই না, যেটা না বললে নয় রে মুসলমান। একজন নবী জান্নাতের মধ্যে আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম কে আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমন আছো? ইদ্রিস আলাইহিস সালাম কামার আল্লাহ, ওই জান্নাত পায় অত্যন্ত খুশি হয়েছি আমি। জান্নাতের মধ্যে নিয়ামতের অভাব নাই, তবে জান্নাতের পাইয়া যতটুকু খুশি হয়েছি, আমার মৃত্যু যন্ত্রণা তার চাইতে কষ্ট পেয়েছি গো আমার আল্লাহ। আমি কি জানতে পারি আমার মালাকুল মউত আমার জানটা কেমনে বাইর করেছিল, আমি জানতে পারি কি না? আল্লাহ ডাকতে বলে বন্ধু, আজরাইলকে ডাকতে বলে, আজরাইল আমার বন্ধুর কাছে যা, কি জানতে চাই জেনে আয়। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমি জানতে চাই আমার জানটা কেমনে বাইর করেছিল গো। আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর সকলের জান বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না। আমি এত বড় দানব, জমিনের মধ্যে থাকে পা, আসমানে থাকে আমার মাথা মোবারক। পৃথিবীর যত পানি আছে এই পানিগুলো যদি আমার মাথার ভিতরে ঢেলে দেয়, এক ফোঁটা পানি গড়াইয়া জমিনের মধ্যে পড়বে না। আমি আজরাইল হলাম এত বড় দানব। একমাত্র আল্লাহর মাহবুব বান্দা ইমানদারদের জানটা যখন বাইর করতে আসি গো, সশরীরে জমিনের মধ্যে আগমন করি, সালাম বিনিময় করি, কৌশল বিনিময় করি, তারপরে তার রুহটা বাইর করি। আর বেঈমানদের আমি এমন এমন ভাবে আকৃতি ধারণ করি গো, আমাকে এক নজর দেখার সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যায়। আমাকে এক নজরে দেখিয়া কলিজাটা ফেটে যায় রে। আমি যখন তার দিকে তাকাই, ওই রুহটা বাইরের জন্য পাগল হয়ে যায়, ভয় আতঙ্ক হইয়া হয় পা দিয়ে, নাক দিয়ে, গাল দিয়ে, চক্ষু দিয়া, মুখ দিয়া, চোখ দিয়া বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম আপনার জানটা আমি বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তদ্রূপ আপনার জানটা বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই। আপনার বুকের উপরে শুধু হাত মোবারক রেখেছিলাম, কোনো কষ্ট আপনারে আমি দিই না। ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে, আজরাইল এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমার সমস্ত রোগ গুলো ছিঁড়ে গেছে, শিরা শিরে গুলো সব ছিঁড়ে গেছে রে।
গায়ের যন্ত্রণা যায় না। আমি ইদ্রিসকে যদি এত আসানে মৃত্যু দিয়া পর যদি এত কষ্ট হয়, তুমি যাদের সঙ্গে খারাপ ব্যবহার করো, যাদের রূহটা তুমি জোর করে ছিনিয়ে নাও, তাদেরকে তুমি কত কষ্ট দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার।